আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব যখন পৃথিবীতে আসলেন, আসার পরে যখন নামাজের বাণী প্রচার হয়ে গেল, তখন আল্লাহ বলেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যেন নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। তারা যেন নামাজ পড়ে। নামাজ কি করে? নামাজ কি করে? নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। একটা প্রকৃত আল্লাহর বান্দা যখন নামাজ পড়বে, নামাজ আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করিয়া যদি কেউ নামাজ পড়ে, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহকে ভয় করে যদি কেউ নামাজ না পড়ে, সেই নামাজ জান্নাতে নিয়ে যাবে না। যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, সে খারাপ কাজ করতে পারবে না, ঠিক না? সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, নারী কেলেঙ্কারি করতে পারবে না, ঠিক না? এমনকি অসৎ কাজ করতে পারবে না। দুনিয়ার কোনো লোভ লালসা তার ভিতরে থাকবে না। সে চিন্তা করবে আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ও যুবক ভাইরা, সেভাবে যদি তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। নামাজ তোমার উপরে ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মরণের আগ পর্যন্ত, মৃত্যুর সরকাতে যদি উপরে থাকো, ওই সময় নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল হুকুম করেছেন। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। একদল আলেম বলে, একদল মানুষ বলে, বাউল শিল্পীরা বলে নামাজ লাগবে না। নামাজ তো আল্লাহ একটা একটা নাম স্বরূপ, নামাজ কোনো কিছু নাই, নামাজ পড়তে হবে না। তাহলে নামাজ যদি না পড়ো, তাহলে তোমার চরিত্র সুন্দর করতে পারবে না, ঠিক না? বাউল শিল্পীরা দেখছেন নি? বাউল শিল্পীরা এরা বেড়া বেড়ে 71 নাচানাচি করেনি। তোমার কথা লাগে, বেড়া বেড়ে 71 নাচানাচি করেনি। বেড়া একজনে গান গায়, বেডি গান গায়, আবার গান গীতা হেবি সুন্দর সুন্দর, হেবি সুন্দর সুন্দর গান গায়, কিন্তু মাথার মধ্যে কাপড় নাই, ঠিক কিনা? শরীরের মধ্যে কাপড় নাই। পুরুষ নামে কিছু এরকম অসভ্য গান বাজনা হয় মাজারে মাজারে গিয়ে, ঠিক কিনা? আজকে আমরা মাজার কেন এরকম, মানুষে মাজারের উপরে কেন আস্থা উঠে যাচ্ছে? ওই রকম আচরণ করার কারণে ওই রকম শিল্পীরা গিয়া গান বাজনা করার জন্য মাজারের উপরে আস্থা উঠে যাচ্ছে। যেমন একজন পীর সাহেব সাজে, এবং পীর সাহেবের সামনে এই মহিলারা, বেগানা মহিলারা, তারা কি করে? নাচানাচি করে, আল্লাহ পাল্লি করে, আরেক বেড়ার সাথে জড়িয়ে ধরে, শরীরের মধ্যে কাপড় থাকে না। তাহলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি শাস্তি দিবে? তোমার জন্য কি নারী জাহান্নাম, তোমার জন্য একবারে চিরস্থায়ী তোমার জন্য জাহান্নাম নির্দিষ্ট করেছে। কে নির্দিষ্ট করেছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তাহলে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনার সামনে যখন কেউ খারাপ কাজ করে, আপনি উচিত তাকে বাধা দেওয়া, তাকে কি করা? বাধা দেওয়া, যে এরকম কাজ করিও না, খারাপ কাজ ইসলামের সমর্থন করে না। আরে আপনি শরীরে শক্তি আছে, সবকিছু করতে পারতেছেন, আপনার শক্তি দ্বারা অনেক কিছু করতে পারতেছেন, এই শক্তিটা এমন একদিন সময় আসবে, সেই শক্তিটা আর কাজে লাগবে না। পাওয়ানগিরি জীবনে অনেক দেখেছি, এমন মুখের জবান এত নোংরা ছিল, মৃত্যুর সরকাতে যখন পড়ে তখন জবান বন্ধ হয়ে যায়, আর কথা বলতে পারে না। হাত দেহের মধ্যে লাগায়া আছে, হাতটার এইভাবে আলগি দিতে পারে না। জবান আছে মুখের মধ্যে,
কথা ফুটাইতে পারে না, মুখ দিয়ে কথা আসে না। এই জন্য বলে যে এই আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করো। কে বলেন? আল্লাহ। আর যে ভয় করে নামাজ পড়বে, সেই নামাজ আল্লাহ রাসূল বলেছেন as-salatu মিফতাহুল জান্নাত, সেই নামাজ হবে জান্নাতের চাবি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন as-salatu মিরাজুল মুমিনিন, সেই নামাজটা হবে মুমিনের জন্য মিরাজ। সুবহানাল্লাহ বলেন। সেই নামাজটা হবে কি? মুমিনের জন্য মিরাজ। আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন, আল্লাহ ওয়ালা যারা রাত দিন 24 ঘন্টায় নামাজ পড়েছে। এখন বলতে পারেন 24 ঘন্টা বলতে কি? তারা খাবারের সময় খাবার খেয়েছেন, কাজের সময় কাজ করেছেন। আল্লাহ যে 24 রাত দিন 24 ঘন্টায় নামাজের নির্দিষ্ট টাইম দিয়েছেন, ওই নির্দিষ্ট টাইমে তারা নামাজ পড়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারে আমি 5টা পুরস্কার দিই। সুবহানাল্লাহ বলে। কি বলছেন? আল্লাহ বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ ঘোষণা করলাম হাবিবের মাধ্যমে তারে 5টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? কয় ওয়াক্ত নামাজ পড়লে? 5 ওয়াক্ত। কারে বই করে? আল্লাহরে বই করে। কারে বই করলে? আল্লাহকে বই করে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হাবিব, আপনি ঘোষণা করে দেন আপনার উম্মতদেরকে, আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, আবার আমি 5টা পুরস্কার তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আমি জান্নাত সাজাইলাম কার জন্য? একমাত্র আপনার উম্মতদের জন্য, আমার পেয়ারা বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জাহান্নাম বানাইলাম আপনার উম্মতদের জন্য, আমার বান্দাদের জন্য। কিন্তু যারা আমার কথা শুনবে না, তাদের জন্য জাহান্নাম রইল, আর আমার কথা যারা শুনবে আমি তারে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সোজা জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়া সোজা। কাজ করলে জান্নাতে যাইতে পারবে, আর কাজ করতেন না জান্নাতে যাইতে পারতেন না। কাজটা কার? আল্লাহ। আল্লাহ কইছে বান্দা আমি 24টা ঘন্টা দিলাম, তার মধ্যে তোরা কি 1টা ঘন্টা আমার কাজে ব্যয় করতে পারবি না? মাত্র কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা লাগে না হিসাব করলে। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। কয় মিনিট সময় লাগবে? 20 হইলে 10 মিনিট। 20 হইলে 10 মিনিট। তাহলে যোহরের নামাজ কয় রাকাত? যোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। 12 রাকাত পড়তে কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট অথবা 20 মিনিট। কয় মিনিট হলো? এদিকে হলো 10 মিনিট, এদিকে হলো 20 মিনিট। কয় মিনিট হলো? 30 মিনিট, ঠিক কিনা? 30 মিনিট। আসরের নামাজ 8 রাকাত। 8 রাকাত পড়তে হয়তো 15 মিনিট লাগবে। মাগরিবের নামাজ 7 রাকাত, পড়তে ধরেন 10 মিনিট লাগবে। এশার নামাজ 17 রাকাত, এই 17 রাকাত পড়তে 20 মিনিট লাগবে। তাহলে গড়ে গিয়ে আপনার কত? আপনি গড়ে গিয়ে আপনি 1 ঘন্টা সময় দিতেন 24 ঘন্টা। কার কাজে? আল্লাহর কাজে। সুবহানাল্লাহ বলেন না। আমরা এই 1 ঘন্টা সময় দিতে পারি না। আমরা অনীহা প্রকাশ করি। নামাজ পড়তে গেলে কোমরের ব্যথা হয়। এই যুবক, নামাজে পড়তে গেলেন কোমরে ব্যথা, কাজ করতে গেলে কোমরে ব্যথা নাই। নামাজ পড়তে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়া, চেয়ারে বৈশা নামাজ পড়ার কোনো বিধান নাই। আজকে একটা ফতোয়া দিয়ে গেলাম, এটা একটা তামাশা পাইয়া লাইছে। এটা কি একটা তামাশা, একটা চলে গেছে। আল্লাহ রাসূল কোনো জায়গায় বলে নাই যে তুমি অসুস্থ হলে চেয়ারে বসে নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন অসুস্থ হবে বৈশা নামাজ পড়ো।
বৈশা নামাজ পড়ার জন্য বলেছে, শুয়ে নামাজ পড়ার জন্য বলেছে, কিন্তু চেয়ারে বৈশা নামাজ পড়ার জন্য কোন হাদিস, কোন মুসল্লি, কোন ইমাম সাহেব, কোন মুফতি, বড় বড় আলেম দেখাইতে পারবে না হাদিসের মধ্যে চেয়ারের মধ্যে বৈশা বৈশা নামাজ পড়ার বিধান আছে, জায়েজ আছে, কিন্তু আমরা এটা জায়েজ বানাইছি নিজের মন গড়ায়। দেখবেন চেয়ারে বৈশা অনেকে পাওনারায় নামাজ পড়ায়, নামাজ পড়ে পাও বলা ঠিক থাকে না। কাজ করতে গেলে ঠিকই বৈশা বৈশা তুমি কাজ করতে পারো, নামাজ পড়তে আইলে বিভিন্ন রকমের বিভিন্ন সুতা ধরো। এজন্য আমার যুবক ভাইরা, নামাজ পড়তে হবে এমন ভাবে, নামাজ আল্লাহর রাসূল বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকাকালীন 5টা পুরস্কার দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা আমরা পাইতে চাই কিনা? সেই পুরস্কারটা আমরা পাইতে চাই কিনা? যদি নামাজের মাধ্যমে আমরা যদি সেই পুরস্কারটা পাইতে চাই, তাহলে আমাদের কাজ হবে আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করা কিসের মাধ্যমে? আল্লাহর ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, মানুষকে উপকারের মাধ্যমে। রাস্তাঘাটে একটা কাঁটা পড়ে আছে, এই কাঁটাটা সরিয়ে দেওয়া মুমিন ব্যক্তির কর্তব্য, এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলে। একটা ইট পড়ে আছে, ওই ইটটা সরিয়ে দেবেন, এই ইটটার কারণে আরেকজনের ক্ষতি হতে পারে, বা আরেক অন্ধ ব্যক্তির হয়তো ইটের পায়ে লেগে সে আঘাত পেতে পারে, তাকে এই ইটটাকে সরিয়ে দেওয়া মুমিন ব্যক্তির কর্তব্য, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বর্তমান রাস্তাঘাটের মধ্যে ইট পালায়া এই বাড়ির মানুষ ওই বাড়ির যেন না দেখতে পারে, সেটা হলো বর্তমান আমাদের মধ্যে, মনের মধ্যে হিংসা ঢুকে, বিদ্বেষ ঢুকে, একে অপরকে আমরা দেখতে পারি না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা আবার ইমানদার সাজি, আমরা মুমিন ব্যক্তি সাজি, আমাদের মতো মুমিন ব্যক্তি কেউ হতে পারে না, এমনও আমরা কিছু কথা বলি, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি ঘোষণা করে দিলাম এই 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো যে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা পাবে না। মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট সে পাবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট কত ভয়ানক দেখছেননি? মৃত্যু কারণ এ পর্যন্ত দেখছেননি? এমন কোন ব্যক্তি আপনার হাতে মৃত্যু হয়েছে এমন দেখছেন কিনা? হ্যাঁ, যদি দেখে থাকেন তখন বুঝতে পারবেন। আমি দেখেছি। এত কষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন এই ধরনের মৃত্যু না দিক। তুমি পরের হক নষ্ট করবা, হ্যাঁ, দুনিয়াতে দেখায় আনিবে, দুনিয়াতেই দেখাইবে। কিছু কিছু কাজ দুনিয়াতে দেখায় আনে। তুমি যা করবে, যেমন কর্ম তেমন ফল, কথা আছে না? যেমন কর্ম তেমন ফল। তুমি কর্ম ভালো করবা, ফল আশা করতে পারবা ভালো। কর্ম খারাপ করবা, তুমি ফলের আশা ভালো করতে পারবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহকে ভয় করে, তার জন্য মৃত্যুর যন্ত্রণা সে বুঝতে পারবে না। আজরাইল যখন আসবে, ওই তার মৃত্যুর সরগাতে যখন পড়ে যাবে, ওই ব্যক্তিটা সকলের থেকে ওয়াদা নিবে এবং বলা বলি করবে, আমি তোমার থেকে অনেক কিছু, অনেক অবস্থায়, অনেক ভাবে তোমার মনে কষ্ট দিলাম, আমাকে তুমি মাফ করে দাও। আর আজরাইল আয়েশা যখন হাজির হয়ে যাবে, আজরাইল আসার সাথে সাথে ওই ব্যক্তিকে সর্বপ্রথম সালাম দিবে। সুবহানাল্লাহ বলে। ওই ব্যক্তিকে কি দিবে? সালাম দিবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা কই আজরাইল ভয়ানক, না, আজরাইল ভয়ানক কার জন্য? যে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, তার জন্য আজরাইল ভয়ানক। আর মুমিন ব্যক্তির জন্য আজরাইল ভয়ানক নয়। মুমিন ব্যক্তির জন্য আজরাইল এমন সাজসজ্জিত হয়ে আসবে, আনন্দ উল্লাসে আসবে, যত আসমানে থেকে আসা থেকে ধরে একবারে ওই আজরাইল যে জায়গার মধ্যে থাকে, 5ম 7ম এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা
একটাই আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করবে, আজরাইল আপনার মনের মধ্যে এত কেন আনন্দ? সুবহানাল্লাহ বলেন না। আজরাইল বলবে, আমি এই মুহূর্তে আমি একজন আল্লাহর মুমিন বান্দা অথবা বান্দির কি করতে যাচ্ছি? জান কবজ করতে যাচ্ছি। আল্লাহ আমারে হুকুম দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আয়েশাই সর্বপ্রথম সালাম দিলেন। এরপরে জানেন হাদিসের মধ্যে পাইলাম ওই মুমিন ব্যক্তির এই মাথার শিওরে বসবেন, বৈশা মাথার মধ্যে মদ দিবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মাথার মধ্যে এইভাবে মদ দিবেন। যেমন ছোট্ট বাচ্চা যখন ঘুমায় যেভাবে মা দুধ খাওয়ানোর সময় মাথার মধ্যে মরায় না, মরাইলে কি হয়? শিশু বাচ্চারা কি যায়? ঘুমিয়ে যায়। ওই সময় ওই আল্লাহর বান্দা ঘুমিয়ে যাবে, আর ঘুমানোর সাথে সাথে তার এই শরীর দিয়ে কি কপাল দিয়ে পসিনা বাহির হবে। সুবহানাল্লাহ বলে। কপাল দিয়ে পসিনা বাহির হবে, আর এই পসিনার মাধ্যমে তার আত্মাটা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সে যেন বোঝা যাবে সে যেন মায়ের স্তনের দুধ খাইয়া ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আজরাইল এমন একটা কাপড় আনবে যে কাপড়টার ঘ্রাণ সুঘ্রাণ থাকবে, ওই কাপড়টার মধ্যে রুহুটারে পেঁচাইবে, পেঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ বলে। এটা হলো মুমিন ব্যক্তি যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার মৃত্যুর যন্ত্রণা থাকবে না। আমার বন্ধুরা, 2 নাম্বার পুরস্কার কি দিবে? আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাদেরকে যখন কবরের মধ্যে রেখে দিয়ে আসবে, কবরের ওই সওয়াল গুলা হবে না প্রশ্ন সওয়াল, অস্থির ভাবে কঠিন ভাবে হবে না। ওই প্রশ্নের সওয়াল গুলা প্রশ্নগুলা উত্তর সঠিক ভাবে আমরা দিতে পারবো। ওই সময় আমার আপনার মৃত্যু হওয়ার ফলে কবরে যখন দিয়ে আসবে, কবরের ওই সময় আপনার কবরের আযাব হবে না। আপনি সঠিকভাবে আপনি ঠিকভাবে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তাহলে আমরা কাকে ভয় করে নামাজ পড়বো? তোমরা কথা বলেন না কেন? আল্লাহকে ভয় করে নামাজ পড়বো। কবরে যাওয়ার পরে 3টি প্রশ্ন করবেন। 3টি প্রশ্ন সোজা হয়ে যাবে আপনার জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। যারা আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যাদেরকে আমানু বলেছেন, কবরে দেওয়ার সাথে সাথে 2জন ফেরেশতা আসবে। মানকির নাকি 2জন ফেরেশতা আইসায় 3টা আপনাকে প্রশ্ন করবে। 3টা প্রশ্ন যখন আপনি পারবেন, ওই মানকির নাকির ফেরেশতারা চলে যাবে। চলে যাওয়ার ফলে আপনি ঘুমায়া যাবেন, আপনি নিজেও বলতে পারবেন না। আবার কোন কোন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ যারা আল্লাহর মুমিন বান্দা যারা আল্লাহকে যারা ভয় করে ইবাদত করেছে, ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি জানামাজ আইনা বসায়া দিবেন, এবং ফেরেশতার মাধ্যমে ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ও ফেরেশতারা তোমরা জান্নাত থেকে জানাজার মুসল্লা নিয়ে আসো। জায়নামাজের মুসল্লা নিয়ে আসবে। আর ওই আল্লাহ ওয়ালা যারা ওই জায়নামাজের মুসল্লার মধ্যে কবরের মধ্যে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। এটা হলো মুমিন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের কবরের আযাব হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো কি? মৃত্যুর যন্ত্রণা তার মধ্যে থাকবে না। 2 নাম্বার হবে কবরে আযাব হবে না। 3 নাম্বার হবে হাসরের ময়দানে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। কি? ডান হাতে আমলনামা। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন মানুষ বলে কাঁদবে, ওই সময় খালি শুধু বলবে আমার আমলটা জানি কোন হাতে দেওয়া হয়, ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়।
এইরকম পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহ রসুল বলেছেন হাসরের ময়দানে তিনটি স্থানে মানুষ পেরেশান অবস্থা থাকবে। এক নাম্বার হলো আমলনামায় তাকে ডাইন হাতে দিবে না বাম হাতে দিবে, এই নিয়ে ওই বান্দারা পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হাবিবের মাধ্যমে, হাবিবকে আপনি ঘোষণা করে দেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাকে খুশি করে নামাজ পড়বে, আপনি তাদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তাদেরকে আমি ডান হাতে আমলনামায় দান করব। সুবহানাল্লাহ বলেন। কোন হাতে? ডান হাতে। বাম হাতে যাদের আমলনামা দিবে, জানেন বাম হাতে তার বাম হাতটা এইভাবে ঘোরাইবে, ঘোরাইয়া আইনা পিঠ দিয়া এইভাবে বাইরে ঢুকাইবে, ঢুকাইয়া এই বুক দিয়া বাইর করবে, বাইর করে তারপরে দিবে। এবার নাউজুবিল্লাহ বলতেন না? আর ডাইন হাতে আমলনামা হলে সারাস্তি দিয়া দিবে। আল্লাহ ডাক দিবে বান্দা তুমি এদিকে আও, তোমার আমল দেখো কতটুকু। আমল দেখিয়া বান্দা খুশি হয়ে যাবে, ডাইন হাতে আমল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ওই আমলনামার সময় দেওয়ার সময় মানুষ পেরেশানের মধ্যে থাকবেন। 2 নম্বর পেরেশানে মানুষ থাকবে কোন সময় জানেননি? মিজানের পাল্লার সময়। ওই মিজানের পাল্লা আমলগুলা যখন মাপা হবে, ও যুবক ভাইরা, বাড়ি হবে না পাতলা হবে, বাড়ি হবে না কম হবে, এইরকম মনের মধ্যে অস্থিরতা থাকবে। আল্লাহকে ডাকবে, আল্লাহ গো জানি না আমার আমল কতটুকু হবে, কম হবে না বেশি হবে। আর যাদের আমল নামায় বেশি হবে তারা মুস্কি মুস্কি হাসি দিয়ে আর তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও 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 তোমরা জান্নাতে চলে যাও। কোথায় যাও? জান্নাতে চলে যাও, জান্নাতে যাও। আমার যুবক ভাইরা, তারপরে বলেন আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 4 নাম্বার পুরস্কারটা হলো তারা পুলসেরাতের পুল বিজলির মতো পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? পুলসেরাতের পুল বিজলির মতো পার হয়ে যাবে। তাহলে পুলসেরাতের পুল কতটুকু? এটা হলো 30,000 মাইলের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এই কত হাজার মাইলে? 30,000। এটার অবস্থাটা কি জানেননি? এইভাবে 10,000, এভাবে 10,000, এভাবে 10,000, কত হাজার? 30,000। এই রাস্তাটার প্রশস্ত কতটুকু হবে? 5 ফুট না 10 ফুট না 20 ফুট? হ্যাঁ, এটা প্রশস্ত চুলের চাইতে চিকন। সুবহানাল্লাহ। এটার প্রশস্ততা বুঝছেন নি? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারি, ধার থাকবে, হীরার চাইতে ধার। আবার আল্লাহ রাসূল বলেছেন আরেকটা হাদিসের মধ্যে ওই ফুলসেরাতের ফুলের নিচে জাহান্নামে আইনা টাইনা আইনা দাঁড়া করাবে। সুবহানাল্লাহ বলে। আবার কোন কোন হাদিসে আছে জাহান্নামের উপরে এই ফুলসেরাতের ফুল আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবে। আর এটার আলো কতটুকু হবে? এটার আলো হবে ততটুকু, এটা হবে অন্ধকার। যে অন্ধকারটায় যে আমাবস্যা রাত্রের চাইতে আরো হাজার হাজার অন্ধকার থাকবে সে রাস্তার যে আলোগুলা, তাইতে এত বোঝা আলো নাই, ঠিক না? আলো তো নাই, অন্ধকার থাকবে। সেই রাস্তাটায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহকে খুশি করে, আল্লাহ বলেন এটা আমি তারে বিজলির মতো পার করাই। তারপরে আল্লাহ রাসূল বলেছেন এরা আলো কোথায়? তারা যারা মুমিন বান্দা যারা অর্থাৎ চোখের পলকের মাধ্যমে, চোখের পলক দিতে দেরি হবে তারা পার হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? বিজলি বলতে এটা আকাশের মধ্যে যে চমকায়, ওই চমকানিটা যতটুকু দ্রুত তার চাইতে আরো দ্রুত গতিতে তারা এই ফুলসেরাতের ফুল পার হয়ে যাবে যারা আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়বে তাদের জন্য সেই ফুলটা সহজ পেয়ে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এই ফুলসেরাতের ফুলটা তাদের জন্য একবারে বিজলির মতো পার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে 4টা পুরস্কার দিবেন, আরেকটা পুরস্কার দিবেন। ওই ফুলসেরাতের ফুল যখন পার হয়ে যাবে আল্লাহ বলবেন যাও যাও বান্দা তোমাকে এই মুহূর্তে আমি জান্নাতে দিয়ে দিলাম।
আমি তোমাকে কোথায় দিয়ে দিলাম? জান্নাতে দিয়ে দিলাম। এই হলো 5 নাম্বার পুরস্কারটা। আপনি জান্নাতে যাবেন। জান্নাতে যেতে চান কিনা? আল্লাহ আকবার বলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাত এমন একটি স্থান, আরাম আর আরাম। সুবহানাল্লাহ বলে। কি দুনিয়ার নারী, এর চাইতে 1000 গুণে যে নারীরা থাকবে, হুরপুরীরা থাকবে, তারা 70 গুণ কাপড় পরে থাকবে। 70 গুণ কাপড় পরলে কি দিব? এই 70 গুণের উপর দিয়ে নিচে যে চামড়াটা আছে, চামড়াটাও দেখা যাবে। শুধু চামড়া দেখা যাবে না, চামড়ার নিচে যে মাংস আছে, মাংসটা পর্যন্ত দেখা যাবে। শুধু মাংস দেখা যাবে না, মাংসের ভিতরে যে রোগগুলো আছে, রোগগুলো দেখা যাবে। শুধু রোগগুলো দেখা যাবে না, ওই রোগগুলোর ভিতরে যে রক্ত চলাচল করতেছে, ওই রক্ত পর্যন্ত দেখা যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হবে। আর আমরা দুনিয়ার নারী একটু সুন্দর দেখবে তো মন মানাইতে পারি না, ঠিক কিনা? নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই নারী